তো ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেছি গালুডি ড্যামের সামনে। তো এই পুরো ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে মানে লেকটাকে যেভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গালুডি। তো এখন ফাইনালি আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট আগে করবো, তারপর সেখান থেকে আমাদের পরের ডেস্টিনেশনে আমরা যাব রংকিনী মন্দির। আর সেখান থেকে আমরা এখন গালুডিতে যাব। তো সবার প্রথমে আমরা এখন মর্নিংয়ে ব্রেকফাস্টটা করে নেব। এখন আমাদের টাইম হয়ে গেছে 9:54। অলরেডি আমরা কিন্তু 3টে স্পট ভিজিট করে ফেলেছি। তো এখনও মোটামুটি 7-8টা স্পট আমাদের আরও ভিজিট করা বাকি রয়েছে। এখন আমরা নেমেছি গালুডি মার্কেটে। তো এখানে আমরা আগে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করার পর দেন আমরা আমাদের পরের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছবো। তো এখানে একটা মার্কেট রয়েছে, তোমরা এখানে দেখতে পারবে। আমাদের গাড়িটা এখানে সামনেই আমাদের পার্কিং হয়েছে। পার্কিং হওয়ার পর এখানে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করার চেষ্টা করব। আমরা সকালবেলা ব্রেকফাস্টে এখন ইডলি খাচ্ছি। কেউ কেউ খাচ্ছি এটা কি মেদুবড়া আর ইডলি, গারুন্ডি বাজার। আমরা বাজারের মধ্যে আমরা এটা খাচ্ছি। টেস্টটা ভালোই খেতে। তো ফ্রেন্ডস, এটি আমাদের ঘাটশিলা ট্রিপের ৩য় পর্ব। এর আগে আমরা দুটো ভিডিও অলরেডি ঘাটশিলা নিয়ে ড্রপ করে ফেলেছি। তো সেই দুটো ভিডিওতে আমরা রাজমোহনা এবং সিদ্ধেশ্বর পাহাড় এবং সাথে রনকিনী মন্দির সম্পর্কে কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি তথ্য। তোমরা কিন্তু চাইলেই আমাদের আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক করতে পারো এবং পিন কমেন্টেও আমরা দিয়ে রাখবো, সাথে ডেসক্রিপশন বক্সেও থাকবে। তোমরা অবশ্যই চেক আউট করতে ভুলো না। তো আজকের ভিডিওটা পুরো দেখো। আজকের ভিডিওতেও কিছু এক্সাইটিং যে স্পটগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেছি গালুডি ড্যামের সামনে। তো এই পুরো ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো ড্যামটা মানে বেশ দারুণভাবে এটা কিন্তু তৈরি। এটা আমাদের সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি। এটা বেশ একটা দারুণ লাগছে। তো এটা আমাদের সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি। এটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে অমায়িক, অসাধারণ, দারুণ দারুণ। এখান থেকে মানে একটা দারুণ একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট গুলিডি গালুডি ব্যারেজ। কি হতো বলতো, আগে সুবর্ণরেখার যে জল হতো, সেই জল মানে বর্ষাকালে এত জল হতো এইসব জায়গায় বন্যা হয়ে যেত। ওই জন্য এখানে ব্যারেজ দিয়ে জলটা আটকে রেখেছে। এখন ভারতরত্নপ্রাপ্ত মোক্ষা গুন্ডম বিশ্বেশ্বরায়া, তিনি কিন্তু এই লেকটার উদ্বোধন করেছিলেন। ঝাড়খণ্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েটেড প্রেজেন্টেড বাই, এটা উনি করেছিলেন। আমার ভয় লাগছে। এখান থেকে মানে লেকটাকে যেভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকে বয়ে চলেছে, মানে একটা মানে দারুণ একটা ইয়ে দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছি। মারাত্মক এখান থেকে।
এটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি বিষয়টা, এটা মানে একটা হিউজ হয়ে গেছে। ভয় লাগছে, মানে এতটা এখান থেকে ডিস্টেন্স, নিচে এতটা দূরত্ব যে দেখতে ভয় লাগছে, নিচে তাকানো যাচ্ছে না। জাস্ট তোমরা দেখো এখান থেকে, একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। উরি বাপরে, এখান থেকে মারাত্মক ডিস্টেন্স, ভয় লাগছে ক্যামেরাটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে ব্যাস শেষ। ওখানে সিসিটিভিরও কিন্তু নজরবন্দি করা আছে, এখানে দূরত্ব দেওয়া আছে নিচ থেকে 9 মিটার এই পর্যন্ত, ঠিক ওই পর্যন্ত 9 মিটার, তার উপরে তো আরও আছে। তো এখন আমরা ওপরটা তোমাদেরকে দেখালাম, তো এখন আমরা গালোডি ড্যাম্পের ওপরটা দেখলাম, এবার আস্তে আস্তে নিচটাও তোমাদেরকে দেখাবো, নিচে যতটা যাওয়া সম্ভব। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু এখান থেকে উঠতে দেয় না এরা। এবার আমরা নিচটা একটু যাওয়ার চেষ্টা করব। নিচের দিকটা দেখো, এই যে নিচের দিকটা, এই যে ড্যামটা দেখতে পাচ্ছ তোমরা, মানে এটা বিশাল হিউজ 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 এরিয়া। সুবর্ণরেখা নদীটা এখান থেকে বয়ে এসে এইখান থেকে একটা ড্যাম করা হয়েছে, এই ড্যাম্পের মধ্যে থেকে জলটা এখান থেকে বয়ে যাচ্ছে। আগে ভীষণ পরিমাণে ছিল, এখন সেটা নেই। আর এটা যে খাড়াই নেমেছে জায়গাটা, খুব সাবধানে তোমরা যদি আসো এখান থেকে খুব সাবধানে নামতে হবে। এটা নামলে ওখানে গিয়ে চাইলে তোমরা ফটোশ্যুট করতে পারো, নিচে এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো, তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটার মধ্যে থেকে খুব সাবধানতা অবলম্বন করে এখানে যেতে হবে। ফুলডুংরির টিলা, আমরা এখন পৌঁছে গেছি ফুলডুংরির টিলা। এই জায়গাটার নাম হচ্ছে ফুলডুংরি। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ছোট গল্প উপন্যাস এগুলি লেখালেখি করতেন, তাই এই জায়গাটি খুবই জনপ্রিয়। এখন আমরা ফুলডুংরির এখানে পৌঁছে গেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা একটা মানে অন্যতম স্থান। এখানে বলা হতো নাকি উনি বিভিন্ন রকমভাবে গল্প লিখতেন এখানে, তো এটা কথিত আছে। ফুলডুংরি টিলা স্পটটা কমপ্লিট করার পর তারপর আমরা আবার গাড়ি করে রওনা দিলাম। এরপরে আমাদের যে ডেস্টিনেশন হলো ধারাগিরি। তো আমরা রাস্তায় চলতে চলতে যে দৃশ্যগুলো দেখেছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুপাশ থেকে পাহাড় এবং চারিপাশে জঙ্গল, জাস্ট অমায়িক দৃশ্য। আর এখানকার যে বাড়িগুলো, মানে এখানে একটা ছোট গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি, যে বাড়িগুলো কিছুটা মাটির তৈরি, কিছুটা অ্যাসবেস্টারের তৈরি, বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তো সেগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, আমরা এখন ধারাগিরিতে চলে এসেছি। আমাদের এটা পরের স্পট, তো ধারাগিরিতে যাব, তোমাদেরকে পুরো স্পটটা দেখাবো। এখন অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি, তো ধীরে ধীরে ধারাগিরি স্পটের ওখানটা পৌঁছাবো আর একবার ভিউটা তোমাদের দেখাবো।
খুব সুন্দর একটা পরিবেশের সম্মুখীন হতে পারলাম এই ঘাটশিলা এসে। এতদিন খালি আমরা শুনেছিলাম গল্পে, কবিতা, ছোট ছোট গল্প, কবিতা, ছোট ছোট উপন্যাসে ঘাটশিলার তো এই পাহাড়ের হচ্ছে সানি, একসাথে এসেছি আমরা। গাছের বর্ণনা। তো একে তো অনেক ভিডিওতে দেখেইছো। তো এ হচ্ছে আমার ভাই, বন্ধু, সবসময় বেশিরভাগ সময় আমরা একসাথে থাকি। আর এই হচ্ছে আমাদের বন্ধু রাজা, দ্য অ্যাথলিট ম্যান। এর আগে একটা ভিডিওতে রাজাকে দেখিয়েছিলাম, যেখানে মর্নিং ওয়াকের ভিডিওটাতে। তো একসাথে আমরা দৌড়াদৌড়ি করি, প্র্যাকটিস করি, মারামারি করি, হাসাহাসি করি। তো এই হচ্ছে বন্ধু। আরও বন্ধু অনেক আছে, সবার সাথে হয়তো দেখা করানো সম্ভব হবে না, তবে এরকম ট্রিপে অনেক বন্ধুরা এরকম আমরা সাথে সাথে থাকি। যখন যখন যারা থাকে তোমাদের দেখাই। লস্যির ভিডিওতে তো সানিকে দেখিয়েছিলাম, মনে আছে? সানি লস্যি বানিয়েছিল, তো সেই ভিডিওটাতে ভালো লাইক এসেছিলো, ভিউ এসেছিলো। মানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স, চারিদিকটা পুরো সবুজে ঘেরা। আহা হা, অফিসের চাপ থেকে মুক্ত হতে এরকম একটা পরিবেশ দরকার মাঝে সাঝে। তো এটা একটা সঠিক উইকেন্ড। 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 3 দিন ছুটি। ব্যাংকের কোনো চাপ নেই, ম্যানেজারের কোনো প্রেশার নেই, একদম মস্তিতে ঘুরছি, মানে মন খুলে ঘুরছি আর কি। তো তার মধ্যে আবার এই সবুজ পরিবেশ, আর সবুজ পরিবেশে তো মন সদা সতেজ থাকে, সেরকমই একটা পরিবেশ এখন। বেশ দারুণ একটা পরিবেশ, দারুণ লাগছে, দারুণ। আর এই যে ভিউগুলো, এটা দারুণ। আর এতগুলো পাহাড়, আমি তো কখনো পাহাড়ে চড়িইনি, ফার্স্ট টাইম এভার সিদ্ধেশ্বরী পাহাড়ে আমি চড়লাম। তারপরে তো ছোটোখাটো কত পাহাড় দেখলাম, আর এখন এই যে পরিবেশটা, ওরে বাপরে। তো এখানে এই ধারাগিরি লেকের এখানে এখানে আমরা যে আসছি, আসার পথে এখানে একটা ছোট্ট একটা বিশ্রামের একটা জায়গা আছে। এখানে লোকে বিশ্রাম করছে, এখানে খাচ্ছে, খাবার দাবারও পাওয়া যায়। তো এখানে খাবার কিনছে লোকে, রান্না বান্না করে এখানে ওরা বিক্রি করছে। তো এটা ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে পারো বা দোকান বলতে পারো। এখানে খাওয়া দাওয়া করছে, চিপস কিনছে। এখানে একটা ছোটো একটা বিশ্রামের একটা জায়গা রয়েছে। এরকম জায়গা কিন্তু এই পাহাড়ের বিভিন্ন জায়গাতে দেখলাম ছোট ছোট করে রয়েছে, রান্না হচ্ছে, এরকম বিক্রি হচ্ছে, বেশ ভালোই। এই ওদের দেখা নেই তো রে। আমাদের বন্ধুরা অনেক এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এখানে পাথরগুলো যেভাবে আটকে আছে, দেখে মনে হচ্ছে যখন তখন ঘাড়ের ওপর না পড়ে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রেখো, অন করে দিয়ে অল নোটিফিকেশন আইকনটা অন করে রেখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।